আমাদের স্পষ্ট কথা, অনেক মায়ের কোল খালি করেছে, অনেক বাবা তার সন্তান হারিয়েছে, বাংলাদেশের ভাইয়েরা ভাই হারিয়েছে, বোনেরা ভাই হারিয়েছে, সন্তান হারিয়ে গোটা বাংলাদেশ বধ্যভূমিতে পরিণত হয়েছে। শেখ হাসিনা দেশটাকে ধ্বংসের রাজনীতি করেছিল। এখন আমাদের সময় এসেছে বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার। এই বাংলাদেশের সঠিক ধারা নির্মিত হয়েছে আগস্ট বিপ্লবের মাধ্যমে। এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ হয়েছে জুলাই এবং আগস্টের রাজপথে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে। এই বাংলাদেশ উদার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল সংখ্যালঘুরা সব ধরনের নিরাপত্তা ভোগ করবে বাংলাদেশে। তাদের ভয়ের কারণ নাই, কারণ এতদিন পর্যন্ত সংখ্যালঘুদের উপর আসল নির্যাতন যারা চালিয়েছে তাদের রূপ ছিল রাতের অন্ধকারে তারা কালনাগিনী হয়ে ছোবল মারত, দিনের বেলায় তারাই তারা ওজা হয়ে ছাড়তে আসতো। এই ছিল তাদের নাটক। আর এই নাটকের কলা কুশীলবরা যতদিন বাংলাদেশ ততদিন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কেউ হাত তুলবার সাহস পাবে না। এদেশের আলেম সমাজের কাছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সংখ্যালঘুদের জান মাল ইজ্জত আবরু আমানতের দায়িত্ব। সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় চিন্তা এবং চেতনার প্রতি সম্মান বহাল রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম যদি ঠিক থাকে মুসলমানদের সম্মান হবে, সমস্ত সংখ্যালঘুরাও নিরাপত্তা পাবে। এজন্য আমরা স্লোগান তুলি, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। এই খেলাফতের ডাক নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি। সংগ্রামী নীলফামারীর তাওহীদি জনতা, ইনশাআল্লাহ আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব, ইনসাফপূর্ণ সমাজ আমরা গড়ে তুলব।